আচ্ছা, দেখো আজকের টপিকটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ঠিক আছে, মানে আমাদের কোর্সটার নাম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে এখানে বেসিক্যালি যেটা হয়, লেকচার 1-এ আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বেসিক জিনিসটা। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলতে কী বোঝায়, তারপরে এটা কখন ডেভেলপ করে, আগে এটার ব্যাপারে কী কনসেপ্ট ছিল, এটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখন দেখো যেটা হতো আর কি, যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে আমরা ডেফিনেশনটা কীভাবে দিতে পারি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ এ ফান্ডামেন্টাল অ্যান্ড comprehensive framework in physics that describes how electric and magnetic field interact and propagate through a space and time. তার মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা মনে রাখবে, এর আগে আমরা মনে হয় ফিজিক্স 2 করেছো, ফিজিক্স করেছো। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড করেছো, ইলেকট্রিক ফিল্ড করেছো। তাহলে মনে রাখবা যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যখন ইন্টারঅ্যাক্ট করে, মানে ওভারল্যাপ করে, তখন কী হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। তাহলে স্পেসে এরকম হয় যে লাইট ওয়েভ আসতেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি ইন্টারঅ্যাক্ট করে তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, যেগুলো আমাদের আর্থে এসেও পৌঁছায় অনেকগুলোই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে যেটা মিন করে সেটা ইট ফিজিক্স 2-তে করেছো তোমরা, যে এর মধ্যে কী কী পড়ে। এটা একটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, মেম্বার্স অফ ফ্যামিলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ থেকে শুরু করে কি আছে, গামা রে, তাই না। এবং এটার সিকোয়েন্সটা এরকম যে এটার ওয়েভলেন্থ ডিফারেন্ট, রেডিও ওয়েভের ওয়েভলেন্থ কি অনেক বেশি, আর তোমার গামারের ওয়েভলেন্থ খুবই শর্ট, তাই না। ফ্রিকোয়েন্সি গামারের অনেক বেশি, রেডিও ওয়েভের সবচেয়ে কম। মানে আমি রেডিও ওয়েভ থেকে শুরু করে গামারের দিকে যাচ্ছি আর কি। 7টা ওয়েভ আছে, তো এই 7টাকে একসাথে কী বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। হ্যাঁ, তাহলে এগুলোর কমন কিছু প্রপার্টিজ আছে। কেন এদেরকে একই ফ্যামিলির মেম্বার বলা হচ্ছে, তাদের কিছু কমন প্রপার্টিজ আছে, যেগুলো যেমন এদের সবার স্পিড কি থাকে, সেম। ওকে, দে ট্রাভেল এট এ স্পিড অফ লাইট, তাই না। তাহলে তাদের এরকম আর কি আছে, কিছু কিছু ডিফারেন্স আছে, মানে সবাই এনার্জি ট্রান্সফার করে, ঠিক আছে। তো এরকম মানে কমন কিছু প্রপার্টিজ আছে, বাট আবার ডিফারেন্স আছে কি কি, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে তোমার হার্মফুল ইফেক্ট আছে, হ্যাঁ, তো সেগুলো ডিফারেন্ট। এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হচ্ছে কীভাবে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাকশনের কারণে। তাহলে আমরা এখানে দেখব যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা ইজ এ ফান্ডামেন্টাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক ইন ফিজিক্স দ্যাট ডিসক্রাইব হাউ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাক্ট অ্যান্ড প্রপাগেট থ্রু স্পেস অ্যান্ড টাইম। দিস থিওরি fundamentally changed our understanding in physics and has numerous application in various fields such as, দেখো এখানে অ্যাপ্লিকেশনটা হিউজ এটার, ঠিক আছে, কি পরিমাণ দেখো, খুব মানে ইয়েগুলো হচ্ছে, অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে যেমন ভেরিয়াস ফিল্ডস সাচ এজ ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, তারপর হচ্ছে এনার্জি জেনারেশন, এসব ক্ষেত্রে আমরা কি করি, এটাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে এই পারপাজে ব্যবহার করে থাকি। দ্য ফাউন্ডেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আর রুটেড টু দ্য স্টাডিজ অফ অ্যান্ড এক্সপেরিমেন্টস অফ সেভারাল কি ফিজিসিস্ট, নোটেবলি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সবচেয়ে বড় অবদান কার ছিল, ম্যাক্সওয়েলের। তার আগে যেটা হতো সেটা এটা সেপারেটলি চিন্তা করা হতো। তাহলে হিয়ার্স এ ব্রেকডাউন অফ হাউ দ্য থিওরি ডেভেলপড অ্যান্ড ইটস কি কম্পোনেন্টস। তাহলে আমরা কি কম্পোনেন্টসগুলো এখানে দেখব, কীভাবে এটা ডেভেলপ করলো, ঠিক আছে। তাহলে ডেভেলপমেন্টের মধ্যে যেটা পড়ে আর কি, বিফোর ম্যাক্সওয়েল ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ওয়ার স্টাডিড অ্যাজ সেপারেট ফেনোমেনা। তাহলে আলাদা আলাদাভাবে এটা চিন্তা করা হতো। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকবে সেখানে কী হবে, ম্যাগনেটিক ফিল্ডও তৈরি। ইলেকট্রিক ফিল্ড তো থাকবেই, হ্যাঁ, তার সাথে পারপেন্ডিকুলারলি কী হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে যেমন এরপরে যাদের অবদান আছে আর কি, যে
পায়োনিয়ার কিছু সায়েন্টিস্ট আছেন, অ্যান্ড্রি ম্যারি অ্যাম্পেয়ার, যার নাম অনুসারে কী হয়ে যায় অ্যাম্পেয়ার্স, হ্যাঁ কারেন্টের ইয়ে, চার্লস অগাস্টিন ডি কুলম অ্যান্ড মাইকেল ফ্যারাডে কন্ট্রিবিউটেড টু আন্ডারস্ট্যান্ডিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফোর্সেস। ঠিক আছে, দ্য ফ্যারাডে ফর এক্সাম্পল ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ফিল্ডস টু এক্সপ্লেইন অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দেখছো এই সায়েন্টিস্টগুলোর কি আছে, কিছু কন্ট্রিবিউশন আছে। তারা এটা প্রথমে যেটা করা হতো বললাম, যেটা ইলেকট্রিসিটি এবং ফিল্ড এদের দুটোকে আলাদাভাবে কি করা হতো, ডিফাইন করা হতো। ঠিক আছে, আর তারা এসে কি হলো, এটা কম্বাইন করে ফেললো অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ফিল্ডস টু এক্সপ্লেন অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। তাহলে এখন দেখো যে ফার্স্টে যেটা আসে যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ঠিক আছে, এটা আমরা কিন্তু ইন এ শর্ট এটাকে ডেসক্রাইব করছি। এটা কিন্তু ভাস্ট জিনিস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু বেসিক জিনিস তোমরা পেয়ে যাবা যেটা আগে করে আসছো, হ্যাঁ সার্কিটগুলো, হ্যাঁ যে লুপ যখন কমপ্লিট থাকবে ইনকমপ্লিট থাকবে তখন কি হবে, তো যা হোক যেটা যখন আসবে তখন আমরা সেটা করব। তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ইন দ্য mid-19th century synthesized all the existing knowledge of electricity and magnetism into 4 mathematical equations known as Maxwell's equation. This equation describes, তাহলে ম্যাক্সওয়েল কি করেন, 4টা ইকুয়েশন ফর্ম করেন। ঠিক আছে, ম্যাক্সওয়েল ইকুয়েশন আলাদা করে আছে কিন্তু 4টা। তাহলে এখানে আমরা যে সংক্ষেপে একটু দেখছি আর কি। তাহলে এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা নাই, শুধু বলা আছে আর কি যে 4টে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর্ম করেন উনি। তাহলে তার মধ্যে একটা আছে গসেস ল ফর ইলেকট্রিসিটি, দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স আউট অফ দ্য ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। তোমরা যদি ফিজিক্স 2 করে থাকো তাহলে এটা আমি করিয়েছি, তাই না? গসেস ল করেছো না, গসেস ল অফ ইলেকট্রিসিটি। তাহলে সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা ফর্ম করি সেই ইকুয়েশনটা কী ছিল, দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স আউট অফ দ্য ক্লোজ সারফেস। ঠিক আছে, ক্লোজ সারফেস দেখিয়েছিলাম, ইন্টিগ্রেশন দিয়ে মাঝখানে কি একটা গোল চিহ্ন, রাইট। ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য চার্জ ইনক্লোজ ডিভাইডেড বাই দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। তারপর গসেস ল ফর ম্যাগনেটিজম, ম্যাগনেটিক monopoles do not exist, thus the total magnetic flux out of the closed surface is 0. তাহলে বাইরে কি হবে, ক্লোজ সারফেসের বাইরে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স 0। ঠিক আছে, ফ্যারাডেস ল অফ ইন্ট্রোডাকশন মানে ইন্ডাকশন, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন আমাদের আর একটা টপিকই ছিল, হ্যাঁ মনে আছে? ফ্যারাডেস ল অফ, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমরা বলছিলা যে স্যার এখান থেকে কোশ্চেন দিলেন না কেন, হ্যাঁ ইজি ছিল তো, ছিল মনে হয় একটা। তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড উইদিন এ লুপ অফ ওয়্যার ইন্ডিউসেস এ ভোল্টেজ ইন দ্য ওয়্যার। তাহলে ওখানে যেটা হয় আর কি, যে একটা ভোল্টেজ ইন্ডিউস হয়। ঠিক আছে, এটাই ছিল ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। আর অ্যাম্পিয়ার্স ল উইথ ম্যাক্সওয়েলস এডিশন, এটারই পরবর্তী এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড ইন দ্য প্রেজেন্স অফ এ কারেন্ট অর এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড, তৈরি হবে কখন, ইন দ্য প্রেজেন্স অফ এ কারেন্ট, অবশ্যই একটা কারেন্ট ফ্লো করতে হবে। ঠিক আছে, অর এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, অথবা ইলেকট্রিক ফিল্ডটাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে, তার মানে ভেরিং কারেন্ট। তাহলে ভেরিং কারেন্ট যখন হবে তখন কী হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে এই ম্যাক্সওয়েলস ইকুয়েশনসগুলো এলো, যদি ম্যাথমেটিক্যাল এখানে আমি আগেও বলেছি যে শো করা হয়নি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস,
তাহলে এটা এখন কি বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রেজাল্ট অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ওয়াজ দ্য prediction that changing electric and magnetic fields travel through space as waves, electromagnetic waves যেটাকে বলা হয় at the speed of light. This not only unified the theories and electricity and magnetism into a single coherent framework, but also led to the understanding that light itself is an electromagnetic wave. তার মানে কি এটা ইন্টারাকশন হচ্ছে সানলাইট যেটা আসতেছে, তাহলে আমাদের স্পেস থেকে যখন সানলাইট আসতেছে তার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এটা যখন স্পেসে ট্রাভেল করবে তখন ইন্টারাক্ট করছে, এবং তারা কী আকারে ট্রাভেল করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এদের সবার স্পিড কী থাকে? সেম। এবং সেটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ডান? ওকে, ভেরি গুড। অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সটেনশনস, মানে আমরা জাস্ট কি পয়েন্টগুলো এখানে আগে দেখছি, তারপর আমরা ডিটেলে যাব। তাহলে অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সটেনশনস, কমিউনিকেশন অফ টেকনোলজি। তাহলে কমিউনিকেশন এটা আমরা ইউজ করছি Maxwell's prediction that electromagnetic wave could propagate through space led directly to the development of the radio, television and later all forms of wireless communications. মানে আগে কি হতো? টেলিফোন কথা বলতে গেলে কি করা লাগতো? একটা তার আগে তোমরা জানো না, আমরা ছোটবেলায় দেখেছি যে টেলিফোনের একটা লাইন চলে যেত, ইলেকট্রিসিটি যেমন লাইন চলে গেছে এরকম বড় বড় টেলিফোন একটা ছোটো ছোটো যেত, রাস্তার পাশ দিয়ে চলে যেত, হ্যাঁ, সারা দেশে ছড়ানো ছিল। তো এই আগে ওয়্যারের মধ্যে দিয়ে কী হতো? ওয়েভগুলো পাস করা হতো। তো এখন আর কি করা লাগে না, এখন ওয়্যারলেস সব। তাহলে টেলিকমিউনিকেশনের জন্য বা যে কোনো কমিউনিকেশনের জন্য আমরা এখন কি ইউজ করছি? তার দিয়ে ইয়ে করা হতো, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই গেল হচ্ছে আমাদের বড় একটা ইনভেনশন হচ্ছে কি যে কমিউনিকেশনে, সেটা হচ্ছে ওয়্যারলেস, মানে আমরা ইউজ করছি আর কি কমিউনিকেশন স্কিল, বা সেটা হতে পারে রেডিও, হতে পারে টেলিভিশন। রেডিওতে কী করা হয়? সিগন্যাল এয়ারে ছেড়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্টিনা থাকে, অ্যান্টিনাতে কী করে? এটা রিসিভ করে। টেলিভিশনে একই জিনিসই, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো তোমার ইয়েগুলো তো শুরুতেই ছিল রেডিও ওয়েভ, টিভি ওয়েভ একই জিনিসই, রেডিও ওয়েভ, টিভি ওয়েভ, রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, তারপর কি আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, তাই না? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই হচ্ছে টেলিকমিউনিকেশন। এখন তো মোবাইলও বের হয়ে গেছে। কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক, হ্যাঁ, কোয়ান্টাম মানে কি? খুবই ক্ষুদ্র, তাই না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ওয়াজ লেটার এক্সটেন্ডেড টু include quantum mechanics, leading to the development of quantum electromagnetics, which describes the light and matter interact at the quantum level. তার মানে পরবর্তীতে যেটা হয় এটা আবার কোয়ান্টাম ফিজিক্সেও কী হয়, এটার একটা অ্যাপ্লিকেশন চলে আসে। এবং কোয়ান্টা তুমি নিজেই বললা, কোয়ান্টা হচ্ছে কি খুব ক্ষুদ্র, তার মানে যে পার্টিকেলগুলো আছে, হ্যাঁ, হতে পারে সেটা ইলেকট্রন, ঠিক আছে, তারপর হচ্ছে ফোটন, ঠিক আছে। তো এইরকম আর কি, যে লেটার এক্সটেন্ডেড টু দ্য ইনক্লুড কোয়ান্টাম মেকানিক্স লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক্স হুইচ ডিসক্রাইবস হাউ লাইট অ্যান্ড ম্যাটার, তার মানে কি লাইটের সাথে ম্যাটারের পার্টিকেলের কি হচ্ছে ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা পরবর্তীতে কোয়ান্টাম লেভেলে এটার ইউজ মানে চলে আসে আর কি, মোট কথা, বা অ্যাপ্লিকেশন চলে আসে, ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এরপরে যেটা আসছে জেনারেল অ্যান্ড স্পেশাল রিলেটিভিটি, তাহলে সেটা আসছে যে আইনস্টাইনের এরিয়া থেকে। আলবার্ট আইনস্টাইন ইউজ দ্য কনস্ট্যান্সি অফ দ্য স্পিড অফ লাইট, এ ডিরেক্ট outcome of Maxwell's theory, as a
foundation principle in his history of special relativity. তাহলে এটা ফাইনালি আইনস্টাইন কি করেন, তার স্পেশাল যে থিওরি অফ রিলেটিভিটি ছিল সেটা তো এটা অ্যাপ্লাই করেন, এবং তার ইকুয়েশনটা কী ছিল, E = mc স্কয়ার। ঠিক আছে, এই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ এসেনশিয়াল নট অনলি ফর থিওরিটিক্যাল ফিজিক্স বাট অলসো ফর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তাহলে এটা একটা মানে যেটা আমরা করছি আর কি এখন, মানে পুরোটাই কি থিওরিটিক্যাল ফিজিক্স, বাট একটা সময় এটা থিওরিটিক্যাল ফিজিক্স হিসেবেই কী করা হতো, এটা আমরা লেসন দিতাম। ঠিক আছে, বাট এখন নাওয়াডেজ এটা কি হয়ে গেছে, এটা পার্ট অফ কি হয়ে গেছে, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একটা অংশ হয়ে গেছে। ঠিক আছে, ইট ইনফর্মস দ্য ডিজাইন অ্যান্ড functioning of countless devices and systems from the electrical grids that power our cities to the satellites that enable GPS and weather broadcasting. তাহলে এটা আমাদের ওই মানে বিশাল একটা কি দিচ্ছে, অ্যাডভান্টেজ দিচ্ছে ওয়েদার ব্রডকাস্টিংয়ের জন্য, এবং কি জিপিএস সিস্টেম এবং স্যাটেলাইটের মাধ্যমে, তাই না? তাহলে চিন্তা করো এটার মানে ডে বাই ডে মানে আরও ডেভেলপ করবে হয়তো বা, বাট এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে এটার ফাংশনটা কিন্তু অত ছোটো করে দেখার কিছু নেই, অনেক হিউজ, অনেক বড়, ভাস্ট আকারে। ঠিক আছে, এই গেল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কি একদম ফান্ডামেন্টাল জিনিসটা আর কি, যে ফাউন্ডেশনটা মানে এটা বলতে কী মনে করে, এটা অ্যাকচুয়ালি এর ভিতরে কী আছে এবং আমরা কী কী জিনিস জানবো এখান থেকে। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশনও মোটামুটি কিন্তু এখানেই দিয়ে দেওয়া আছে। পরবর্তীতে হয়তো আরও আসবে, যখন ডিটেলে করবো তখন আবারও আসতে পারে রেপিটেশন, মানে আমরা আরও কোথায় কোথায় ইউজ করি এগুলো। তাহলে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করা হচ্ছে, অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে তোমাদের থিওরির সাথে। ঠিক আছে, আর ডেফিনেটলি কোশ্চেন প্যাটার্নগুলো ওই রকমই হবে। এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন তোমাদের তৈরি করে নিতে হবে, রাইট? আচ্ছা, এরপরে যেটা আছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক্স, এটা হচ্ছে তোমার দেখো পরবর্তীতে যেটা আমরা করবো আর কি, এটা হচ্ছে ইন ডিটেইল, মানে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কাকে বলে, তারপরে হচ্ছে এইটার মধ্যে আবার কি কি ইয়েগুলো আসে আর কি। যেমন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন আসবে তাহলে ম্যাগনেটিক তোমার ফিল্ড তো মাস্ট, ফিল্ড সম্বন্ধে আগে জানতে হবে, ইন্টারাকশন অফ ফিল্ডস, যেটা মানে ইন্টারাক্ট যদি না করে তাহলে এটা ক্রিয়েট হবে কীভাবে, বুঝছো তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কীভাবে ক্রিয়েট হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো হাউ ডাজ ফিল্ডস ইন্টারেক্ট, তাহলে এই জিনিসগুলো আমরা জানবো আর কি। হ্যাঁ, এখানে আরও এখানে কি পয়েন্টগুলো আছে, আরও ওয়ার্ম অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মানে এই যে কানেকশনগুলো আর কি, যে তোমার এখন সার্কিট যখন তুমি ডেভেলপ করবা তখন আগে আমরা তো আগে সবগুলো কী ছিল, সার্কিট নির্ভর ছিল, যে সার্কিট ওয়্যার দিয়ে কানেক্ট করে তারপরে কী হতো ইলেকট্রিসিটি, যে একটা ব্যাটারিও যদি কানেক্ট করতে হয় তাও কী হতো, ব্যাটারিতে কী আছে, চার্জ আছে, তাই না? তো চার্জ ফ্লো করতো। হ্যাঁ, তো সেটা কম আকারে হোক বেশি আকারে হোক, যেহেতু কানেকশন এই যে একটা, যেমন এটাই যদি আমি বলি একটা সাইড কি আছে, ওপেন আছে, তাহলে হ্যাঁ ইলেকট্রিসিটি ফ্লো করবে না বা চার্জ ফ্লো করবে না। তো এইরকম আর কি, যে কিছু বেসিক জিনিস এখানে আছে। এগুলো হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, কখন এই যে ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, তারপর হচ্ছে ওয়্যারের লেন্থ, ঠিক আছে, তোমার তো জানো রেজিস্ট্যান্স কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, তারপর হচ্ছে তোমার থিকনেস অফ দ্য ওয়্যার, ঠিক আছে, এই জিনিসগুলো দেখা যাক আমরা কত দূর পড়তে পারবো। মানে আমার কাছে এই মুহূর্তে যতগুলো লেকচার আছে
এগুলো করতে গেলে অসম্ভব, এটা শেষ করা যাবে না, যেগুলো আমার কালেকশনে আছে আর কি, আমি করতে পেরেছি। এটা শর্ট করার চেষ্টা করতেছি, আমি দেখি যত দ্রুত পারি শর্ট করে ফেলবো। ঠিক আছে, তো আজকে তোমাকে এই জন্য বেসিক জিনিসটা আমি দেখাইলাম, এরপরে দেখি বাকিটা যেটা প্রত্যেকটাই শর্ট করে করে কতটুকু মানে, বাট পুরো জিনিসটা যেন তোমরা বুঝতে পারো সেই লেভেলে এটা নিয়ে আসা যায় কিনা। ডান? তাহলে এইটুকু বুঝতে পেরেছো? সমস্যা নেই তো? ওকে দেন, ভেরি গুড। ঠিক আছে, এটা অফ করে দাও।